আজ আমরা এসেছিলাম টুইটিতে স্কুলে পেরেন্টস টিচার মিটিং ছিল, কিন্তু এসে দেখি কি সুন্দর করে স্কুলটাকে ডেকোরেট করেছে। এইবার এখানটা দেখে মনে হচ্ছে পুজো সত্যিই চলে এসেছে। এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর সবাই এখানে এত মজা করছে। টুইটি তো খুব মজা পেয়েছে। এখানে মা দুর্গাকে রাখা হয়েছে, সুন্দর করে সবাই ছবি টবি তুলছে, তার সাথে নাচ গান খাওয়া দাওয়া, বেশ জায়গাটা জমজমাট হয়ে উঠেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারা দিন ধরে আমরা বাইরে ঘুরছি, ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি। সকালবেলা গেছি টুইটি স্কুলে, টুইটি স্কুল থেকে এ বাড়িতে এসছি। এ বাড়িতে এসে প্রচুর কাজকর্ম হয়েছে, সেইগুলো এখনো চলছে আর কি রীতিমতো। দেখতেই পাচ্ছ এখনো ঘর পুরো কমপ্লিট হয়নি বলবো না, মানে কাজ অলমোস্ট হয়ে গেছে, লাইটিং কাজ চলছে। আর আমাদের কিছু ফার্নিচার আনা বাকি আছে, যেগুলো ধরো সোফা, ডাইনিং টেবিল, এই টাইপের, মানে ডাইনিং টেবিলের আধা হয়ে গেছে বলা যায়। এই সমস্ত জিনিসপত্র বাকি আছে। এখন আমরা এ বাড়িতে ওয়েট করছি, কারণ হচ্ছে আমাদের চিমনির লোকটা আসবে। এটা চিমনি ডেলিভারি হয়ে গেছে, ওটা ফিটিং করতে আসবে, সেই জন্য ওয়েট করছি। প্রচন্ড গরম লাগে, একটা পাখা চলছে, সেই জন্য প্রচন্ড গরম হয়ে গেছে জায়গাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ঠিক করেছিলাম যে 14 তারিখ আমরা আমাদের গৃহপ্রবেশটা করবো, মানে 14ই অক্টোবর। বুঝতে পারছি এখন অনেকগুলো কাজ বাকি, যেমন এরকম সিটিং এরিয়াটা বানানো হয়েছে, এখানে গদিটা বাকি, বেডের ব্যাক ওয়ালে যেটা করার দরকার সেটা বাকি, এবং পেন্টিংটা পুরোটাই বাকি। মানে পেন্টিং একটা কোড হয়ে গেছে, বাট উড়িয়ে যে কালারটা হবে সেটা এখনো বাকি রয়েছে। অনেকগুলো কাজই বাকি রয়েছে, কিন্তু আমরা ঠিক করেছি 14 তারিখ আমরা গৃহপ্রবেশে পুজো করব। আর 14 তারিখই আমাদেরকে করতে হবে, না হলে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কালী পুজোর আগে তোমাকে গৃহপ্রবেশে পুজো করতে হবে, আর না হলে হোলি আছে, হোলির পর করতে হবে। এই কালী পুজোর পর থেকে হোলির মধ্যে কোনো রকম গৃহপ্রবেশের কাজ করতে নেই, কারণ হচ্ছে ওটা খুব একটা শুভ নয়। সেই জন্য এটা আমাদের ঠাকুরমশাই বলেছে, এবং বলতে পারো আমি একটু বাস্তু নিয়ে পড়াশোনা করি, সেখান থেকেও আমি জানতে পেরেছি। তো সেই জন্য আমরা ওই টাইমটা স্কিপ করতে চাই। এবার কালী পুজো তো বুঝতেই পারছো, পুজো চলে এসছে, কালী পুজো চলে এসছে, এর মাঝখানে একটাই ডেট আছে 14 তারিখ, এবং তারপরেও দুটো ডেট আছে, বাট 14 তারিখটা ভালো, সেই জন্য 14 তারিখটাই আমরা পুজোর জন্য ঠিক করেছি। বাট আজকে ইন্টেরিয়ার সাথে কথা বলে আমার যা মনে হলো, 14 তারিখ আমাকে পুরো ফাইনাল করে ফ্ল্যাটও দিতে পারবে না, সেই জন্য আমরা পুজোটা তো 14 তারিখই করবো। বাট আমরা এখন আমাদের 14 তারিখ পুজো করে তারপর আবার 3 দিন তো থাকতে হয়, 3 দিন থেকে আবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, মানে আবার শিফটিং, আবার এখানে টেম্পোরারি আসতে হবে, 3 দিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। কারণ ওরা বলছে মানে এখনো টুকটাক জিনিসের পলিশ, মানে দরজার ফাঁকে যে পলিশগুলো হয় সেগুলো বাকি আছে। তারপর প্রপার ক্লিনিং, হ্যাঁ একটা ক্লিনিং তো আমাদের করে দেবে, তাহলেই আমরা 3 দিন থাকতে পারবো। আর বিশেষ করে আমাদের ম্যাট্রেসও অর্ডার হয়ে গেছে, ম্যাট্রেসও চলে আসবে। তো জানি না ম্যাট্রেসটা খুলে পাতলে আবার আমাকে গুটিয়ে কি করে আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, পুজোটা তো আমাকে ওই ডেটেই করতে হবে, ওটাই আমার কাছে একটা ভীষণ মন খারাপের কারণ লাগছে, যে গৃহপ্রবেশ করে আবার এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। মানে আমাদের শুধু এই বাড়িতে আসা আর যাওয়া হচ্ছে, আর আলটিমেটলি কিছু হচ্ছে না। কিন্তু ঠিক আছে, মানে একটা ভালো জিনিস করতে গেলে সত্যি অনেকটা সময় লাগে। আর আমাদের সত্যি কথা বলতে ইন্টেরিয়ারের কাজ কিন্তু খুব বেশি হলে 3 মাস করছে, বলো, মানে 3 মাসের বেশি হয়নি। আর 3 মাসে ওরা অনেক কাজ করে ফেলেছে, অনেক, মানে প্রত্যেক দিন আমি যেভাবে ফলো করেছি, আমাকে ওনারা বলছেন যে কোনো ক্লায়েন্ট এইভাবে ফলো করে না, ওরা মানে করছে তো করছেই। আর ইন্টেরিয়াররা এরকমই হয়, মানে যাদের সাথে কথা বলছি তারাই বলছে ও ইন্টেরিয়ার দিয়ে করাচ্ছেন তো, 8-9 মাসের গল্প, মানে এরকম করে বলছে। তাও আমার 3 মাসে বলতে গেলে অনেক কাজ হয়ে গেছে। আর যা কাজ আছে মোটামুটি 15-20 দিন মতো হয়ে লাগবে, কিন্তু আমাদের যেহেতু মাঝখানে পুজোটা এসে গেছে, পুজোটা করে নেবো, তারপর আবার চলে যেতে হবে আমাদের ওই বাড়িতে। ইন্টেরিয়ারের লোকেরা ঘরদোর ক্লিন করছে, আর এখানে দেখেছো কত ট্র্যাশ জমেছে, কত, মানে এগুলো ক্লিন করে নিয়ে যাবে ওর কি। এছাড়াও আরও হবে, আরও আমি এটা দেখে না রীতিমতো আটকে উঠেছি। ওরা বলছে যে না আরও হবে ম্যাডাম, মানে ফ্ল্যাট থেকে আরও জিনিস বেরোবে আর কি। তো যাই হোক, ওরা একটা জায়গায় জড়ো করেছে, দেখতে কি বাজে লাগছে। এবার দেখো ব্যাকগ্রাউন্ডটা কি ভয়ঙ্কর লাগছে, কিন্তু কিছু করার নেই, একটা জায়গা তো ওদের স্টোর করতেই হবে, এই আর কি। তো প্রচুর কাজ আছে। চিমনির লোকটা চলে এসছে, চিমনির লোক তো আসেনি, ও লাইটের আমাদের কিছু জিনিস অর্ডার করার ছিল, সেইগুলো চলে এসছে। চিমনির লোক এখনও আসেনি, সন্ধে হয়ে যাচ্ছে, এবার বাড়িও যেতে হবে। আর আমার প্রচণ্ড গরমে, তাও ভালো ওরা কাজ করছে বলে একটা ফ্যান লাগিয়েছে। আজকে ফ্যানটা লাগিয়েছে বলে, আজকে না কালকে বোধহয় লাগিয়েছিল না, ফ্যানটা লাগিয়েছিল বলে আরাম করে একটু বসতে পারছি, না হলে এরা প্রচণ্ড গরম, প্রচণ্ড। বুঝতেই পারছো কতটা কাজ বাকি আছে। এটা টুইটির ঘরের বেডের অংশ, এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, মানে
কাজটা কমপ্লিট হয়ে গেছে, যদিও এটা ওয়াল কালারের পরেই এই কুশনিংটা লাগাবে, তো সেটা এখনো পর্যন্ত হয়নি। কি জোরে বৃষ্টি নামলো গো, বিভৎস বৃষ্টি পড়ছে। এই বিল্ডিংটা আমরা চোখের সামনে উঠতে দেখলাম। হ্যাঁ, যখন আমরা ফ্ল্যাটটা কিনতে এসেছিলাম এই বিল্ডিংটা ছিল না, তখন মনে হতো জায়গাটা কত বড়, এখন সামনে বিল্ডিংটা দাঁড়িয়ে গেল, ওটা 3rd ফেজ। খুব বৃষ্টি পড়ছে, জানলাটা বন্ধ করে দিই, নাহলে ঘরে সব ভিজে যাবে। চলে এসেছে চিমনি ফিটিং করতে, এবার ফিটিংয়ের কাজ করতে বেশ অনেকটা সময় লাগবে। এটা তো টেপ লাগাবেন, এটা পরে লাগাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, আর আমাদের টেম্পোরারি জীবন আর শেষ হচ্ছে না। কালকেই তো তোমাদেরকে বললাম, কালকে আমরা সকাল 9টার সময় বেরিয়েছি আর বাড়ি ফিরেছি তখন সন্ধ্যে 7:30 বাজে। বেস্ট আমি দাঁড়িয়ে থাকার এত পায়ে যন্ত্রণা করছে, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি তো ও বাড়িতে ধুলোর মধ্যেই বসে পড়েছি, এত কষ্ট হচ্ছিল। তারপর গরম লাগছিল, শাড়ি পরেছি অনেকদিন পর, অস্বস্তি হচ্ছিল, ভাল লাগছিল না আর কি। তো যাই হোক, সে এত কাছে, তারপরে ওই রকম ইন্টেরিয়ার আমাকে কথা শোনালো যে পুজোর পর, মানে আমরা গৃহপ্রবেশের পুজো করার পর আমি ওখানে থাকতে পারবো না, মানে ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মনটা গেল খারাপ হয়ে। তা প্রান্তিক তাই বলছিলাম যে আবার সব থেকে বলে গেলে এখানে বেডটা নিয়ে গেছে, এরকম ফ্লোরে ম্যাট্রেস পেতে শুতে হচ্ছে, এটা একটা অসুবিধা। তার থেকেও বেশি অসুবিধা হচ্ছে টুইটি স্কুল নিয়ে। কালকে আমরা স্কুলে যখন গেছিলাম, আমরা এই বাসের ড্রপ পিক আপের লোকেশনটা চেঞ্জ করানোর জন্য গেছিলাম। এখন বাসের ওখানে বলে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, এখন চেঞ্জ করাবেন না, আপনি পুজোর ছুটি পরে করান, আপনাদের পুজোরও তো ডেটটা ফিক্সড হচ্ছে না, তাহলে করালে ওদেরও একটু সুবিধা হয়, পুজোর মাঝখানে বুঝতেই পারছো। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, ওটা হোল্ডে রাখি, সেটার একটা সমাধান হলো। সব প্ল্যান নষ্ট হয়ে গেল। পুজো তো করবো, কিন্তু আমরা এই সুন্দর করে সাজানো গোছানোটা হবে না। কিন্তু ঠিক আছে, কিছু ভালো জিনিস পেতে গেলে একটু সময় তো দিতে হয়। আর সত্যি কথা বলতে, আমার লাইফে হয়তো আমি অনেক ভালো ভালো জিনিস পেয়েছি, কিন্তু সেটা পাওয়ার জন্য না আমাকে তার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, তার জন্য আমার প্রচুর সময় দিতে হয়েছে, এবং তার জন্য আমার প্রচুর অপেক্ষা করতে হয়েছে। তো ঠিক আছে, কি আর করা যাবে, অপেক্ষা করব। আর অপেক্ষা করে যদি ভালো কিছু পাওয়া যায়, তার জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। এখানে ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এখানে শাক ভাজাও রেডি। আমাদের নতুন অ্যাপার্টমেন্টে ঠাকুরও আজকে চলে এসেছে সকাল সকাল, বেশ ভালো লাগছে দেখে। এত ভালো লাগছে না, মানে আমি জীবনে প্রথম এরকম কোনো অ্যাপার্টমেন্টের পুজো এনজয় করছি বলতে পারো। পাড়ার পুজো দেখেছি, কিন্তু অ্যাপার্টমেন্টের পুজোর কিন্তু মজাই আলাদা। মা দুর্গা যাচ্ছে বাড়ির ভেতরে, কি ভালো লাগছে না দেখতে। আর জানো, আরও একটা ভালো খবর আছে, মানে আমার বিয়ের পর আমি আমার অফিস কলিগের একটা বিয়েতে গেছিলাম, আর আমার একটা বান্ধবীর বিয়েতে গেছিলাম, ব্যাস। মানে এছাড়া আর কোনো আমি বিয়ে বাড়ি পাইনি, প্রান্তিক সেটাও পাইনি, মানে এরকম ব্যাপার। তারপরে ধরো আমার বোনেদের বিয়ে হয়েছে, আমাদের অনেক রিলেটিভদের বিয়ে হয়েছে, কিন্তু কোনো বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করতে পারিনি কোনোদিনই। টুইটি বিয়ে বাড়ি কী হয় সেটাও জানে না। তো ফাইনালি আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে, মানে প্রান্তিকদের কলেজ লাইফের একদম ক্লোজ ফ্রেন্ড আর কি, মানে প্রান্তিকের নিজের ভাই বলতে পারো, মানে এরকম ওরা বন্ধু, মানে একটা গ্রুপ আছে, ওরা এরকমই বন্ধু। তো যাই হোক, তার বিয়ে হচ্ছে, আর আমরা এখানে প্রেজেন্ট থাকতে, মানে বিয়ের কথা অনেকদিন ধরে চলছে। আমি শুধু বলতাম কি তুমি, আমরা চাই, তারপর তুমি বিয়ে করো, তার আগে বিয়ে করবে না। তো যাই হোক, সেই কথাটা ও রেখেছে, এবং সব কিছু সময় সাপেক্ষ ব্যাপার। তো বিয়ে তো একদম সব যার যখন সময় হয় তখনই তার বিয়ে হয়। তো যাই হোক, সে আমাদের সঙ্গে মিলে গেছে আর কি, আমরা এখানেও রয়েছি। টুইটি ফার্স্ট টাইম বিয়ে বাড়ি ভিজিট করবে, তো সেই ছেলেটির কালকে হচ্ছে রেজিস্ট্রি, তো প্রান্তিক সেখানে যাবে, রেজিস্ট্রিতে ইনভাইট করেছে। আর বিয়ে বৌভাত আমরা টুইটি দুদিনই যাবো। আমি কতদিন পর বিয়ে বাড়ি পাচ্ছি, আমাকে ফোন করে বলেছে আমি শোনো, তুমি আমার নেমন্তন্ন না করলেও আমি চলে যাব, ঠিক আছে? আমার কাছে বিয়ে বাড়িতে খাওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সাজগোজ করাটা। ও আমার তা বলছে প্রান্তিককে বলো একটু ভালো ভালো শাড়ি, হ্যাঁ পকেট ফাঁকা করতে হবে, একটু ভালো ভালো শাড়ি টাড়ি কিনতে হবে। আর টুইটিকে আঙ্কেল কি বলেছে রে, টুইটিকে কি লেহেঙ্গা টেহেঙ্গা কিনে দিতে হবে নাকি জিজ্ঞেস করেছে। আমি বলছি হ্যাঁ টুইটির হলে তো ভালোই হয়। যাই হোক, এখন পুজোতে এত যাওয়া হয়, বলছি ঠিক আছে, খুব ভালো লাগে। এছাড়াও অনেকগুলো বিয়ে বাড়ি হওয়ার কথা আছে, মানে আমার দাদার মেয়ের বিয়ে আছে, কিন্তু ওই টাইমটা আই থিঙ্ক টুইটির পরীক্ষা চলবে, ওটাতে হয়তো যেতে পারবো না। কিন্তু এই টাইমটা যে ডেটটা ওরা বলেছে, সেই টাইমে কোনো আশা করছি কোনো পরীক্ষা নেই। কি সুন্দর ডিজাইন করেছে দেখ, দারুণ লাগছে।
পুরো রাস্তা জুড়ে করেছে, এখনো বাকি আছে। হ্যাঁ, ঘরের বাইরে বেরোলে তবে বোঝা যায় যে একটু পুজো পুজো ব্যাপার। অ্যাপার্টমেন্টে পুজো হচ্ছে তো, সুন্দর করে ডেকোরেশন করছে, খুব ভালো লাগছে। আর আমরা এখন যাচ্ছি আমাদের ওই অ্যাপার্টমেন্টে যাওয়ার কারণ আছে, কারণ টুইটি ঠাকুর দেখিনি, আমিও ঠাকুর দেখিনি, ঠাকুরের মুখ ঢাকা ছিল প্রান্তিক যখন ভিডিও করে এনেছিল। তো আমরা সেই ঠাকুরটাকে একটু দেখবো। আর আমাদের ওইদিকে কাজও আছে, আমরা এইখানে প্যান্ডেলের ডিজাইন হচ্ছে, হোয়াটসঅ্যাপে ছবি পেয়েছি, সেই জন্য সেটা দেখতে এলাম। হ্যাঁ, টুইটির বেডের যে হেডবোর্ডটা তৈরি হবে না, তার উপরে যে কাপড়টা থাকে সেটা আমরা কিনতে যাচ্ছি। আর আমাদের বেডের উপরও যেটা হবে সেটাও আমরা কিনতে যাব। জানি ওটা কালার করার পরই কাজে লাগবে, কিন্তু কি বলো তো, ওই দিকটা যাচ্ছি যখন, আর দোকানটাও আমাদের কাছাকাছি, সেজন্য ভাবলাম একবার দেখে আসি কীরকম কী পাওয়া যায়। আর পুজো শুরু হয়ে গেছে, নতুন নতুন জামা কাপড় পরাও শুরু হয়ে গেছে। আর টুইটির শুধু সাজটা দেখো, টুইটির একবার সাজ দেখো, সাজ, ও টুইটি মানে হেভি বল। আবার লিপস্টিক, আইলাইনার। টুইটি বলছে এই পুজোর সাজটার জন্য আমি ওয়েট করছিলাম, তাই না? মানে টুইটি বলছে পুজোর একদিন আমি, টুইটি আগে শুধু পুজোতে আর বার্থডেতে সাজতো। হ্যাঁ, আর টুইটি বলছে আমার সাজটা একটু দেখাও, সাজটা না দেখলে হবে কী করে? আর এখন প্রত্যেক দিন পুজো হবে, প্রত্যেক দিন এভাবে সাজবি? বলে কি হ্যাঁ আইলাইনার পড়েছে, তোমাকে কি দেখালো তখন? তোমায় একটু পাউডার মেখেছে, আবার থবা থবা করে পাউডার মেখেছে। আর লিপস্টিক, কি 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 লিপস্টিক লাগানো জানো? এটা ম্যাকের লিপস্টিক লাগিয়েছে। কি ভাবছো তুমি ওকে? নাও চাবি, নাও, হ্যাঁ না চাবি খোল, যা গাড়িটা চালিয়ে নিয়ে চল। বাবা চলো। আচ্ছা চলো, আমরা এখন যাই, একটু ঠাকুর দেখি, যদি দেখতে পাই আর কি। আমাদের অ্যাপার্টমেন্টে ঠাকুর তো দেখতেই পাবো ওই অ্যাপার্টমেন্টে। ড্যাডিরা খালি লাইট ফাইট নিবিয়ে দেয়। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, এনজয় করো। সবাই দুর্গা ঠাকুর, হ্যাঁ সবাইকে তো হ্যাপি দুর্গা পুজো। চলো, সত্যি সবাই দুর্গা পুজোটাকে সেই রকম ব্যাপারটা নেই। আজকে চতুর্থী, রাইট? কালকে পঞ্চমী, কিন্তু মনেই হচ্ছে না। আমি তাই বললাম বাইরে বেরিয়ে একটু প্যান্ডেলের ওখানটায় গেলে তখন মনে হচ্ছে যে হ্যাঁ পুজো এসেছে। চলো বাই বাই, দেখা করছি নেক্সট ব্লগে।